হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল রথযাত্রা। তো আমার রাধা মাধব গেছিলো মামা বাড়িতে। তো মামা বাড়িতে জানো তো ভাগনাদের স্পেশালি আবদার থাকেই। তো বৌদি ঝপ করে নিরামিষ ফ্রাইড রাইস আর আলুর দম করে নিল। আর সঙ্গে ছিল একটু পায়েস বলতে একটু সিমাই করেছিল। আর আমার বৌদি দেখো সব কিছু নিরামিষ গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নিয়েছে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছে। এবার তোমার ফ্রায়েড রাইসের সবজিটা পুরো সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে ভেজে না নিলে জানো তো সুন্দর করে ফ্রায়েড রাইসের সবজিটা ভেজে না নিলে ফ্রায়েড রাইসটা খুব একটা হয় না, মানে মজো হয় না, মানে সুন্দর হয় না। তো আমার বৌদি ফ্রায়েড রাইসটা খুবই সুন্দর করে। তো দেখো সুন্দর করে ফ্রায়েড রাইসটা ভেজে, মানে ফ্রাইজের ক্যাপসিকাম দিয়েছে, বিনস গাজর দিয়েছে, আর তোমার দিয়েছে মানে ক্যাপসিকাম আর বিট গাজরই দিয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানে ওটার পাওয়া যাচ্ছিল না, তো ওই মটরশুঁটিটা ওই জন্য আর আনা হয়নি। তো যাই হোক, আর মা দেখো পাশে সুন্দর করে আলুগুলো একটু একটু করে, মানে আগে সিদ্ধ করে নিয়েছে, তারপরে একটু একটু করে মা ছোলাগুলো ফেলে দিচ্ছে। তো কে কে এইভাবে ফ্রাইড রাইস বানাও আমাকে একটু বলো। নিরামিষ ফ্রাইড রাইস হবে না তো, সেই নিরামিষ ফ্রাইড রাইস তো জানো বেশি কিছু কষ্ট করতেই হয় না। আর আমরা যদি মিক্স ফ্রাইড রাইস করতে চাই তো অনেকটাই ঝামেলা হয়। তো বৌদি একটু নুনও দিয়ে দিয়েছে। তো আমি তো বাড়িতে থাকতে পারিনি, সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে সব কাজবাজ করে আমি আমার দাদা মাধবকে নিয়ে বাপের বাড়িতে চলে গেছি, যেহেতু মা দুজনকে সামলাতে পারবে না। আমার মেয়েকেও নিয়ে গেছে মা, আর আমি রাধা মাধবকে সকালেই দিয়ে গেছি। তো মা বলেছিল যে ডিউটি থেকে ফেরার পথে তুমি এই বাড়িতে এসো। তাই আমি বললাম ঠিক আছে, চলে যাব। তো আমি চলে গেলাম ওই বাড়িতে। আর এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার রাধা মাধব বসে আছে, আর সঙ্গে আমাদের পুচকুসোনা ওই সাইডে বসে আছে, ওটা আমার বৌদির বাড়ির গোপুসোনা। এই দেখো ফ্রাইড রাইস করেছে, ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি দেখো ক্লান্ত, দোকান দিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করি, যেহেতু বাড়িতে আবার ফিরতে হবে। তো আমি ওইভাবে হাত পা মুখ ধুয়ে কোনোরকম আমি খেতে বসে গেছি। আর জানো তো ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে। আর আলুর দমটা আমাদের বাড়িতে জানো নিরামিষ আলুর দমটা আমার মনে হয় যে অন্য কিছুর থেকে নিরামিষ আলুর দমটাই খুব ভালো হয় খেতে। আর আমার মা দেখো দুটো বালিশ বানিয়েছিল, আগের দিন বলেছিলাম, আবার দেখো দুটো বালিশ বানিয়ে ফেলেছে। আর বালিশগুলো এত সুন্দর ছিল। আর আমার গোপুসোনাকে মা দেখো একটু দুষ্টু মিষ্টু আদর করছে, কারণ হচ্ছে ও তো আদর খাওয়ার কি আছে না, ওকে যত আদর করবে ওর খুব মানে খুশি হয়। তো ও আমাদের বাড়িতে জানি না আমি কতটা ওকে আদর করতে পারছি। আমার মা তো ওকে খুবই ভালোবাসে, আর আমিও খুবই ভালোবাসি। আর জানো তো সারাদিন পর বাড়িতে যখন আসি, এসে যখন ওকে দেখে আমার মনটা পুরো শান্তি হয়ে যায়। তো মা তো ওকে দাদু ভাই বলেই ডাকে। তো ওই দেখো শুইয়ে দিয়েছে সুন্দর করে। আর আমি আজকে ভিডিওটা খুব একটা বড় করলাম না, ছোট করেছি। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর আমি তো নতুন, আর আমার চ্যানেলটা একটু দেখো। তোমরা যদি না একটু সাপোর্ট করো তাহলে তো আমার আর কিছু হবে না। তো আমার গবেষণা